টানা কয়েকদিন বৃষ্টির পরে আলো ঝলমলে একটি সুন্দর সকাল আসলে দেখলেই মনটা ভরে যায়। সেরকম একটা সকালের দিনের প্রত্যাশায় আজকে ভিডিওটা শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি মোটামুটি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো শুরুতে আসলে আমি আমার ছোট ছোট বেলকুনির গাছ দিয়ে শুরু করলাম। সকালবেলা আমরা নাস্তা টাস্তা শেষ করে নিয়ে ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, ওগুলো আর দেখালাম না। তারপর আমার বেডরুমটা একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই তো বিছানাগুলো গুছিয়ে, আমার বেডরুমের বিছানা এগুলো। তো একটু বিছানার চাদর অবশ্য চেঞ্জ করা হয়নি আজকে, তার 2-3 দিন আগে এটা পাড়া হয়েছিল। তো বিছানাটা আমি গুছিয়ে নিলাম। আর এই হলো আমার বিছানার ফাইনাল লুক। তো বিছানা গুছানোর পরে আসলে আমি সোজা রান্নাঘরে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আজকে সকালবেলা। আর রোদ দেখে আমি সকালে আজকে ঘুম থেকে উঠে আগে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি। আর যে কাপড়গুলো আসলে 2-3 দিন একদমই কাচা হয়নি, রেগুলার কাপড় ইউজ করা কাপড়গুলো, তো ওগুলোই আমি ধুয়ে নিয়েছি। আর হয়তো বিছানা গুছিয়ে নিয়ে আমি সোজা রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো রান্না করব আজকে। তো দেখি আমার রেগুলার তেলের যে জারটা, ওটা তেল শেষ হয়ে গিয়েছে। তা আমি ভাবলাম একটু রিফিল করে নিচ্ছি। তো তেল ঢেলে নিলাম। তো আজকে আমি আসলে রান্না করব, দেখি কি রান্না করা যায়। তো আমার খালা উনি আসলে সব কেটে কুটে দেয়। তো ওনাকে বলছিলাম আজকে আসলে মুরগির মাংস রান্না করব আর ছোট মাছ। তো সেই হিসেবে ছোট মাছের জন্য উনি তরকারি কেটে দিয়েছে, একটু আলু, একটা বেগুন আর 2-3টা পটল। আমি সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি ছোট মাছে একটু পেঁয়াজটা বেশিই দিই, তার পেঁয়াজটার ঝালটাও একটু বেশি দিই। আমি লাল সাদা সবুজ মিলেই কাঁচামরিচটা দিয়ে নিলাম। হয়তো অনেকে ভাববেন অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছে, খুব একটা বেশি ঝাল না। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু আসলে শেয়ার করতেছি। আমি কিন্তু কোনো মানে রেসিপি শেয়ার করতেছি না, আমরা যেভাবে আসলে প্রতিদিন রান্না করি সেটাই শেয়ার করতেছি। তো এই যে এরপর আমি একটু করে হলুদ, লবণ এগুলো দিয়ে নিলাম। আর আমি একটু চচ্চড়িতে, ছোটো মাছের চচ্চড়িতে আমি সামান্য একটু বাটা মশলা দিই, খুব সামান্য। তো ওইটাই দিয়ে নিলাম। দিয়ে এরপর সুন্দর করে তেল দিয়ে মানে হাতে মাখায় নিব। তো আসলে এই ছোটো মাছের চচ্চড়িটা আসলে মাখানোর মধ্যেই মানে অনেকটা আসলে স্বাদটা নির্ভর করে। তাই আমার দাদি নানিরা বলতো যে আসলে ছোটো মাছ হাতের উপরেই আসলে এর অর্ধেক রান্না হয়ে যায়। তো আমরা আসলে ওনাদের মতো অতটা করতে পারবো না, একটু ভয়ও লাগে যে হাত জ্বলে কি না। যদিও এখন অবশ্যই মোটামুটি অভ্যাস হয়ে গেছে, তেমন সমস্যা হয় না। তো এই তো আমি আসলে সুন্দর করে মাখিয়ে একদম কষলিয়ে মাখিয়ে নিলাম। একদম মাখাতে মাখাতে দেখবেন যে ওইটা একদম মানে তরকারিটা একদম সফট হয়ে গিয়েছে। তো মাখানো মানে প্রায় আমার শেষের দিকে। এরপর আসলে আমি আর একটু তেল দিয়ে নিলাম। যা আগেই বলেছি, ছোটো মাছে আসলে পেঁয়াজ আর তেলটাই কিন্তু মূলত মেইন। আপনি পেঁয়াজ কম দিলেও অতটা মজা হবে না, আবার তেল কম দিলেও কিন্তু ভালো লাগে না, মানে নিচে একটু তেল থাকবে রান্নার পরে, ওইটা কিন্তু অনেক ভালো হয় আসলে। এরপর আমি তো নদীর ছোটো মাছগুলো দিয়ে দিলাম, চেলা মাছ। এই মাছগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে আর একদম গন্ধ নাই। যদি এগুলো কাটা একটু ঝামেলা, তারপরেও কিন্তু ছোটো মাছ আসলে অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আসলে এর আগের ভিডিওতেই দিয়েছিলাম যে আমার টবে একটু পুঁই শাকের গাছ হয়েছে। তো এখানে দেখলাম কয়েকটা পাতা একটু বড় হয়েছে, ওগুলো আবার আমি কেটে ভাবলাম যে তরকারির উপরে একটু দিয়ে দিই। এরকম কিন্তু দিলে বেশ ভালোই লাগে খেতে। তো এই তো আমি পুঁই শাকের কয়েকটা পাতা একটু ছোট করে কেটে উপরে দিয়ে দিলাম। তো দিয়ে এরপরে আমি একটু সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিব।
তো আমরা আসলে সাধারণত ছোটো মাছটা এভাবেই রান্না করি। এই তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু হাত ধোয়া পানি, মানে একদম খুবই সামান্য, যেহেতু একটু শাক আছে, শাকে কিন্তু একটু পানি বের হবে। এই তো আমি চুলায় আসলে বসিয়ে দিলাম। তো তরকারিটা হোক, আমি এই ফাঁকে আসলে একটু কমেন্টস পড়তে চাই। আমার গত ভিডিওতে ইরশাদ কিচেন থেকে একটা আপু কমেন্ট করেছিলেন। আপু আসসালামু আলাইকুম, ভিডিওটি অনেক ভালো লাগলো, ভালোবাসা দিয়ে দেখে নিলাম। আর আপু অনেকগুলো ভালোবাসার ইমোজি দিয়েছেন। আপু তোমাকেও অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো। তো এর মধ্যে আমার আসলে দেখতেছেন তরকারিটা হয়েও গিয়েছে। আর আমি আরেকটা রান্না করব, মুরগির মাংস। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি এই পাশে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে পাতিলটা, মানে ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে নিলাম। তো পেঁয়াজ হোক, এরপরে আমি আরও কিছু কমেন্টস পড়ি। ব্লগ উইথ বাঁধন, এই ইউটিউব আপু একজন কমেন্ট করেছেন, আপু ধৈর্য ধরে কাজ করে যাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আপু ইনশাআল্লাহ দোয়া করবেন। আপু আপনারা পাশে থাকলে আসলে একটু একটু করে এগিয়ে যেতে চাই। আর আসলে শুধু আপনাদের ভালোবাসা থাকলেই কিন্তু হবে। তা আপু অসংখ্য ধন্যবাদ। আসলে মানে আমি আসলে বুঝতেই পারিনি যে আপনারা আসলে এত অল্প সময়ে আমাকে একটু একটু করে ভালোবাসা দিচ্ছেন। আমি আসলে অনেক ধন্য, অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। তো এর মধ্যে আমার আসলে পেঁয়াজটা মনে হচ্ছে বেরেস্তার মতো হয়ে এসেছে। এই তো লাল হয়ে গিয়েছে। এরপর আমি আসলে আজকে সব মশলা একটা বাটিতে করে একবারে দিয়ে নিয়েছি, তাতে কাজে একটু সুবিধা হয়। দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে শুকনা মশলাগুলো একসাথে করে নিয়েছিলাম, যেমন সাদা মশলা, কালো মশলা, একটু লং, গোলমরিচ, তেজপাতা, দারুচিনি, এগুলো দিয়ে নিলাম। দিয়ে আমি আর একটু সামান্য জিরার গুঁড়া দিলাম। আর তো বাটা মশলা আছেই, আমি যেহেতু বাটা মশলা খাই তরকারিতে, তারপরে বাটা মশলা দিয়ে দিলাম, আদা, জিরা, রসুন। তো এগুলো দিয়ে আমি মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব। একদম যখন মশলা কষাইতে কষাইতে সবগুলো তেল একদম মানে ভেসে আসবে, তারপরে মাংসগুলো দিয়ে এরপর যে মাংসগুলো দিয়েও নিলাম, তারপরে সুন্দর করে কষিয়ে নিব। তো আমার মাংস কষা হোক, আমি দেখি আরও একটা ভিডিও, আরও একটা কমেন্টস পড়তে থাকি। ডলিস লাইভ থেকে আর একটা আপু কমেন্টস করেছেন, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে আপু, কখনো তুমি হাল ছাড়বে না, ধৈর্য ধরে কাজ করে যাও, দেখবে সফলতা আসবে একদিন ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপু তোমাকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। ইনশাআল্লাহ আসলে এইভাবেই কাজ করে যেতে চাই। তোমাদের সাপোর্ট পেলে আসলে সত্যিই খুব ভালো লাগে। আর সুন্দর সুন্দর কমেন্টস তো পাইলে সত্যিই মনটা কিন্তু অনেক ভরে যায়। তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে। আরও কিছু কিছু আপু কমেন্টস করেছে, একদিনে তো আসলে এতগুলো কমেন্টস পড়া সম্ভব না। তো নেক্সট ট্রাই করব আসলে সব আপুদের কমেন্টস একটু একটু করে পড়ে শোনানোর জন্য। তো বলি আসলে আমি কিন্তু এই ডেইলি লাইফ ব্লগগুলো আসলে অনেক বেশি ভালোবাসি, অনেক পছন্দ করি। আমি কিন্তু অবসর পেলেই এগুলোই দেখি, এবং যেগুলো আপুদের কাজগুলো অনেক বেশি ভালো, সেগুলো থেকে শিখি, অনেক কিছু শিখি কিন্তু আমি। আর মানে মানুষের শেখার কোনো শেষ নাই। আবারও বলতেছি, মানে যে কোনো জিনিস না জানা থাকলে আপনি দেখলে, যত বেশি দেখবেন, যত বেশি মানুষের সাথে মিশবেন, দেখবেন যে কিছু না কিছু আপনার আসলে উপকারে আসবেই। আর সেখান থেকে কিন্তু ভালো কিছু যদি আমরা নিতে পারি, তা তো আসলে আমাদের জন্যই অনেকটা আসলে সেটা ভালো। তো আমার রান্না এই তো মুরগির মাংসটাও রান্না প্রায় হয়েই যাচ্ছে।
তো এখন আসলে বেশ কয়েকদিন বৃষ্টি হইল টানা, তো আজকে আসলে মোটামুটি রোদটা ছিল। রোদ পরে আমি যেগুলো কাপড় মেশিনে দিয়েছিলাম ওগুলো আসলে ধোয়াও হয়ে গিয়েছে, আমি সেগুলো শুকাতে দিয়ে দিয়েছি। শুকাতে দিয়েই অবশ্য রান্নাঘরে চলে আসছি, তার কারণ রোদটা পড়ে গেলে তখন আর কাপড়গুলো কিন্তু অত শুকাতে চায় না। আর দেখতেছেন আজকে কিন্তু মুরগির মাংসটা আমি কাঁচা পেঁপে দিয়ে রান্না করতেছি। আমি পেঁপেটা স্লাইস করে কেটে নিয়ে হলুদ দিয়ে সামান্য একটু 2-4 মিনিট একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, মানে যাতে পেঁপের গন্ধটা চলে যায়। এভাবে কিন্তু রান্না করলে ভালোই লাগে খেতে, পেঁপেটাই কিন্তু মজা লাগে। এরপর আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম। আমি যেহেতু ঝোলের তরকারিতে গরম পানিটা দেওয়ারই চেষ্টা করি বেশি, দেখবেন তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর বলকটা খুব তাড়াতাড়ি চলে আসে। আর আমার মনে হয় যে মানে ঝোলটাও ভালো হয় খেতে গরম পানিটা ইউজ করলে। তো একটু দেখছিলাম যে আসলে লবণটা ঠিক আছে কি না। আমি লবণটা সাধারণত হয়, তবে একটু কম দেওয়ারই চেষ্টা করি, তার কারণ বেশি হয়ে গেলে তো আসলে করার তখন কিছু থাকে না, আর অল্প মানে কম থাকলে আপনি তখন অ্যাড করা যায়। তো সেই হিসেব করে আমি লবণটাই সবসময় একটু কম দেওয়ারই চেষ্টা করি। তো আমার তো রান্না মোটামুটি এখন মানে শেষের দিকেই। তো সংসারের আসলে এর ফাঁকে ফাঁকে কিন্তু শুধু যে রান্না করি তা না, দেখা যায় চুলায় রান্না হয়, এদিকে কিন্তু আমি অন্যান্য কাজও করি একসাথে। দেখা গেল যে ওই শুধু রান্না নিয়েই বসে থাকি না, একটু একটু করে এই দিক সেদিক গুছান গাছান যত থাকে আমার খালার সাথে সাথে আমাকেও আসলে মানে একদম দ্রুত দ্রুত সব কিছু করে নিই, আবার দেখা যায় রান্নাও করি। এভাবেই চলে আমাদের সংসার জীবন। আমার মনে হয় প্রতিটা মেয়েই আসলে এইভাবেই করে। আর এই তো মুরগির মাংসটা হয়েই গিয়েছে। আমি একটু বাগার দিব পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু কাঁচা জিরা তেলে দিয়ে দিলাম, একটু বেরেস্তা করে নিয়ে তারপরে মাংসের উপরে দিলে দেখবেন ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। আমরা একটু মাংসে দেই। এই তো এইভাবে একটু বেরেস্তা করে নিচ্ছি। আর যেহেতু তেলটা প্রথমে দেওয়াই আছে, আমি চেষ্টা করি যতটা তেলটা আসলে কম দেওয়া যায়, তো এই জন্য তেলটা একটু কমেই দিয়ে দিয়েছি। আপুরা কিছু মনে করবেন না। আমার এই যে হয়ে গিয়েছে বেরেস্তা করা। তো এরপর আবার ওই মাংসের মানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে আমি এই তো দিয়ে দিচ্ছি এবার। তো এই তো দিয়ে দিলাম, দিয়ে এবার 1-2টা বলক দিয়ে নামিয়ে নিলেই বাস হয়ে গেল আমাদের তরকারিটা। চুলাটাও আমি বন্ধ করে দিলাম। আর এই হলো আমার মাসের আসলে ফাইনাল লুক। তো যেহেতু আসলে এরপরে আমরা খেয়ে নিয়েছি আর ভয়েসটাও পরে দিয়েছি, খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। নিজের রান্না বলে বলছি না। দেখেন রঙটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি জানি না আপনারা এভাবে মুরগির মাংসে পেঁপে দেন কি না, তবে আমি কিন্তু মাঝে মাঝে রান্না করি এভাবে, কিন্তু এই পেঁপেটা খেতে ভালো লাগে আসলে, আর এটা তো শরীরের জন্য অনেক ভালো। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এইবার তো আমার আসলে যেটা আমি সবসময় বলি, আমার দুপুরের পর খাওয়ার পরে মানে একটু চা না খেলে আমার হয়ই না। সারাদিন যেহেতু অনেক আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, কাজ করতে হয়, শরীরটাও ভালো লাগে না। মানে চাটা আসলে আমার মানে আমি বলবো যে আসলে আমার বিলাসিতা না, আমার আসলে প্রয়োজন। যেমন সকালবেলা আমি যখন নাস্তা করি তখন কিন্তু মানে রুটি খাওয়া টেবিলে আসার আগে আমি চাটা বসিয়ে দিয়ে তারপরে রুটি খেতে বসি, মানে রুটি হোক খিচুড়ি হোক যে নাস্তাই হোক। তো এই যে দেখেন আমি চাটা আসলে আমার মনে হয় শেষের দিকেই। আর জানেন আমি কিন্তু বরাবরই দুধ চা খাই, আমার কিন্তু লাল চা খেলে হয় না, আসলে মাথাটা একদমই মানে ঝিমঝিমটা যায় না। আর আমি চাটা একটু ঘনও খাই, লিকারটা একটু বেশি করে দিয়ে একটু কড়া চা খেতে ভালোবাসি। এই যে দেখেন না আমি চাটা কিন্তু শুকিয়ে একদম কমায় ফেলছি। হ্যাঁ, আর একটা জিনিস বলে নিই, আমি কিন্তু বিশেষ করে বিকেলবেলাটা চায়ের মধ্যে কিন্তু একটু কফি মিক্সড করি,
খেতে আমার কাছে অসাধারণ লাগে, ফ্লেভারটাও খুবই সুন্দর আসে একদম। আমি জানি না কোন কোন আপু এই কাজ করেন, প্লিজ আপনারা জানাতে পারেন। আর আসলে বলা হয়নি, মানে ভিডিওটা যদি আসলে ভালো লাগে আপনারা প্লিজ একটা লাইক দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার চা ঢালা শেষ। তো চাটা আসলে খেতে খেতে আর এগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার কিচেনেই, আসলে আমার কিচেনেও আসলে অনেক আলো বাতাস, যার কারণে এখানেও আমি গাছ রাখি। তো এই তো, আর আমার ছোটোখাটো কিছু শপিং দেখাবো। আর এগুলো দেখাতে দেখাতে এই শাড়িটা আসলে মূলত আমি একটা অনলাইন থেকে নিয়েছি বলতে পারেন, নিজেকে আসলে আমি নিজে গিফট করেছি। তো এই তো, আর হচ্ছে শাড়ির সাথে সাথে আমি আর একটা ছোট্ট একটা জিনিস দিয়েছি। আর এগুলো দেখতে দেখতে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। তো প্লিজ আবারও একটু বলতেছি, আপনারা একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এভাবেই দেখাইতে দেখাইতে আমার ছোট্ট শপিংগুলো দেখাইতে দেখাইতে আমি আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। তো এই তো আমার সেই ছোট্ট কিউট একটা জিনিস সংসারের আপনাদের মাঝে একটু দেখিয়ে নিলাম। আর আপনাদের মাঝে এগুলো দেখাতে দেখাতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবার জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।